এত সুন্দর একটা মন্দির কেউ কেন ভাঙতে চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ডক্টর, এটা কি তোমাদের পার্সোনাল প্রপার্টি? হ্যাঁ। তাহলে তোমাদের মন্দির কেন অন্য কেউ ভাঙার চেষ্টা করবে? এটা কি শত্রুতা থেকে ভাঙার চেষ্টা করছে? বুঝতে পারছি না, কে যে ভাঙতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না। এটা তো সাংঘাতিক কাণ্ড। কি থেকে যে কি হয়ে যাবে কেউ জানে না। ছিল জমি ভরা মন্দির, ভেঙে হয়ে গেল ফাঁকা মাঠ। বাবা গনু, কি হয়েছে তোর? না না ছোদ্দা, আমাদের তো একটা দায়িত্ব আছে বলো। তুমি ডাক্তার, আমি কম্পাউন্ডার, আমরা কি এ কাজ করতে পারি? কিন্তু চিনি আপনি তো গোয়েন্দা, বলুন নিশ্চয়ই সব রহস্য সমাধান না হওয়া পর্যন্ত কলকাতায় যাবেন না। আচ্ছা, এই তবে ব্যাপার। গণেশচন্দ্র থেকে গনু হয়ে কথার ভাঁজ বেড়েছে এই ব্যাটার। লাল ফিতে চুলে বেঁধে ডাক্তারবাবুকেও বাঁধব, তবে আমার নাম মনসা। সমাধানটা আমরাই করবো গনসা। আরে এ তো সব জোড়ায় জোড়ায় বেরিয়েছে, যাচ্ছে কোথায় এরা? কিন্তু এখন আমাদের মন্দিরে যাওয়া দরকার, প্লিজ। মন্দির? মন্দির যাচ্ছে? যাবাচ্ছে মন্দির। চলুন গনু। মরে গেলাম যন্ত্রণা একেবারে। ও বাবুসোনার বাপ, বাবুসোনার বাপ, একটু ওষুধ এনে দাও না গো বাবুসোনার কাছ থেকে। মাগো মরণ যন্ত্রণা করছে গো বাতে। ও বাবা গো, কি কষ্ট হচ্ছে মা। আরে গেলে কোথায়? ও বাবুসোনার বাপ, তখন থেকে ডাকছি, বলছি একটু ওষুধ এনে দাও, কানে কোথায় তুলছে নে? বলি কানে কি তুলো গুজাচ্ছ নাকি? মাগো কি কষ্ট হচ্ছে ঠাকুর। ও মা, শুধু যদি বেঁচে থাকতো আমাকে বাতের যন্ত্রণা এত কষ্ট পেতে হতো না। মেয়েটা ঠিক মনে করে আমার জন্য গরম জল নিয়ে আসতো, যেখান থেকে পারো আমার জন্য ওষুধ নিয়ে আসতো, আমার সেবা করতো নিজের হাতে। ঠাকুর আসল সময় মেয়েটাকে চিনতে পারলাম না। ও বাবা, কি মনসা, দাঁড়াও দেখিনি, কথা আছে বাবা গো। বলছি কি, আমার একটা কাজ করে দেবে? ছেলেকে তো একটা করে ভালো শিক্ষা দিতে পারেননি, আশা করেন কি করে সেই ছেলের বউয়ের থেকে যে সে আপনার কাজ করে দেবে? চোখের সামনে দেখতে পাচ্ছেন না সারাদিন নিজের ছেলে চিনি মিনিকে নিয়ে মেতে রয়েছে? কখনো কান ধরে শাসন করেছেন তাকে? কেমন মা আপনি? এই চাপ, একটা সাহায্য চেয়েছি বলে খুব ফোনে তুলে একবার ঝগড়া করতে এসেছে আমার সাথে। শোনো, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার বাবু সোনার নামে না আমার কাছে একদম মন্দ কথা কইবে না, কোনো বাজে কথা কইবে না। বেশ করেছে আমার ছেলে, যা করেছে বেশ করেছে। সে মিনিকে নিয়ে মেতে আছে তো, ঠিক কাজ করেছে, খুব ভালো করেছে। আসলে মিনিকে তো একেবারে শুধুর মতো দেখতে। এই যে তুমি তো খুব বড় বড় কথা কইছো আমার ছেলের নামে। তো বলি, নিজে কি শুধুর নোকের যোগ্য হতে পেরেছো? তুমি তো শুধু নোকের যোগ্য নও, তা আমার ছেলের যোগ্য হবে। যা ছোট মন তোমার মা।
মারে বলি কে? কার এত গলা উঠেছে? আমার আমার গোমেজ দিয়ে আমি গলা তুলেছি। খুব তো চালাকি করে নিজের ভাইজিকে আমার ছেলের ঘাড়ে একেবারে চাপিয়ে দিয়েছো। গলা নিচে নিচে। এখনো পর্যন্ত কিন্তু আমি এই বাড়িটাকে মাছের বাজার বলে ঘোষণা করিনি। আর মনসা, তুই চুনো মাছের দরাদরি করে মরছিস? আমার তো মরাই উচিত পিসি, মরাই উচিত আমার। এত কিছুর পরেও ডাক্তারবাবু গণেশকে নিয়ে, চিনিকে নিয়ে, মিনিকে নিয়ে মন্দিরে গেছে। আমি সব দেখেছি, তোমাদের কেউ বলেছি সে কথা? তোমরা কেউ কানেই তুলছো না আমার কথা, তুলো গুজে রেখেছো কানে। সর্বনাশ। যদি শঙ্কর বুঝতে পারে মন্দির ভাঙার চেষ্টা হচ্ছিল, আমার নাম যদি জেনে যায়, তাহলে তো এ কুল ও কুল সে কুল তিন কুলই যাবে। আন্না কালী, তুই তো গেলি ও মারে। দেখুন ডক্টর, দেখুন কি শাবল, কোদাল, পোড়া ফুল সব তো পড়ে আছে। এবার বুঝতে পারছেন তো ডক্টর? যেখানে কেউ আসে না সেখানে কোদাল, শাবল এইসব পড়ে আছে। তার মানে নিশ্চয়ই কেউ মন্দির ভাঙতে এসেছিল। সত্যি, তার মানে এখানে কেউ কিছু করছিল। ছোদ্দা, এই মন্দির ভেঙে গেলে সধু দিদির এটুকু স্মৃতিও শেষ হয়ে যাবে। এই মন্দির তো সধু দিদির খুব প্রিয় ছিল। এই মন্দির আমি ভাঙতে দেব না কিছুতেই। মিনি, আমরা যে সবটা জানি সেটা কিন্তু ডক্টরদের বুঝতে দিলে চলবে না। অনেক লোক মন্দিরে জড়ো হয়েছে, আর ওদেরকে আটকাতে গিয়েই আমার আঘাত লেগেছে। ওখানেই আমার পিস্তলটা হারিয়ে গিয়েছে রে। ডক্টর যেন পিস্তলটা দেখতে না পায়, নাহলে আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। তুই এখানে দাঁড়া, আমি পিস্তলটা আনার ব্যবস্থা করছি।
গণেশ, এই মন্দিরের ওপর আমাদেরকে নজর রাখতে হবে। এই মন্দিরের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। হ্যাঁ ছোটদা। এই জুতোটা কার? আরে এটা তো প্রডিউসারের জুতো। মিনি, মিনি দেখ তো, এটা প্রডিউসারের জুতো না? হ্যাঁ তো, এটা তো প্রডিউসারের জুতো। কিন্তু প্রডিউসারের এক পায়ের জুতো এখানে কেন? এমনিতে আমি ফেরার পর থেকে প্রডিউসার আমার সাথে একবারও মিট করতে আসেনি, আর এখানে প্রডিউসারের জুতো, মানেটা কি? এই জুতো যে একা প্রডিউসারেরই হবে এরকম তো কোনো মানে নেই, তাই না? এটা তো অন্য কারোরও হতে পারে। না না, এই জুতো আমাদের গ্রামে পাওয়া যায় না। এই জুতো শহর থেকে কেনা। আমাদের গ্রামের লোক শহর থেকে জুতো কিনে পড়ে না। এই তো মন্দির ভাঙা ষড়যন্ত্রের চিহ্ন। তার মধ্যে প্রডিউসারের জুতো তো সন্দেহজনক। গণেশার মাকে ডক্টর অন্ধের মতো বিশ্বাস করে। আমি যদি বলি এই ষড়যন্ত্রে গণেশার মাও যুক্ত, ডক্টর আমায় ভুল বুঝবে। ডক্টরের চোখ দিয়ে ডক্টরকে দেখাতে হবে গণেশার মা কেমন মানুষ। শুধুই কি প্রডিউসার, নাকি আরো? যারাই করেছে তাদেরকে তো শাস্তি পেতেই হবে, তাই না? এখানে থেকে আমাদের লাভ নেই, আমাদের এখন বাড়িতে যেতে হবে। আর মন্দির ভাঙা আটকাতে গেলে মন্দিরটাকে ভালো করে নজরে রাখতে হবে। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমাদেরকে চেম্বারে যেতে হবে। গণেশ, তুই কি আজকেই সব রহস্যের সমাধান করবি নাকি? আমি যে যাইবো সেটাই হবে নাকি ছোটদা? আমাদের তো রুগীদের কথা ভাবতে হবে। চলো গিয়ে ওষুধ বানাই। মারে, কি করি আমি? মন্দিরে যাব কি যাব না? যাব না, না ওখানে তো আবার শঙ্কর আছে, গেলে তো হবে না। কখনো মন্দিরে যাইনি, আর এখন হঠাৎ করে যদি যাই আর সকলের মনে যদি সন্দেহ হয়, যদি কিছু ভাবে। উফ, এ তো মহা বিপদে পড়লাম। এ আবার চিনি মিনি কোথায় বেরিয়ে গেল বলো তো? লোকো, বেবি না খুব জেদ করছে। আমি যা টক করছি একটাও শুনছে না। এখানে থাকলে না এসব মিডল ক্লাস কাজকর্মই করবে। তুমি তো বেবির পাপা, তুমি কিছু করো না লোকো। কি করি বলো তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি কি, আপনি কি আমার চিনিমিনিকে দেখেছেন? ও মারে, সে কি তারা নেই? বলছি তারা কি আবার উদাও হয়ে গেল নাকি? ও মাই গড, মিসিং! কি বলছে লোকো? গুড মর্নিং। আরে পদ্মলোচন বাবু যে, সুপ্রভাত। শুনলাম বেবি মিনি ফিরে এসেছে। হ্যাঁ, কোথায় ছিল? ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি। বেবি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু এই কিডন্যাপ হওয়া তো স্ক্রিপ্টে ছিল না, এটা কি করে হলো? সে তো স্ক্রিপ্টের বাইরে অনেক কিছুই ঘটছে। আমি বাড়িতে ফিরলাম
আর প্রোডিউসার আমার সাথে একবারও দেখা করতে এলেন না? কোথায় উনি? ওনাকে একটু ডাকুন তো, আমি ওনার সাথে একটু কথা বলবো। বলবেন বেবি মিনি কথা না বলে শুটিং রেজিউম করবে না। সে কি, কেন? উনি কি কি করে বেড়াচ্ছেন আপনি জানেন? কি? সেটা তো আমাদেরও জানতে ইচ্ছা করছে। আমরা ঘুরতে ঘুরতে মন্দিরে গিয়ে দেখি প্রোডিউসারের জুতো পরে আছে। ও মারে, জল কোন দিকে গড়াচ্ছে? হ্যাঁ, এই মিনিষে তো দেখছি আমায় ধরা পড়িয়েই ছাড়বে। কত ভাগা, জুতোটা মাথায় নিয়ে যেতে পারলি না? আমি প্রোডিউসারকে খুঁজে হন্যে হচ্ছি আর শেষে কিনা ওনার জুতো পাওয়া গেল। না না, এ তো খুব সন্দেহজনক ব্যাপার। তুমি ফিরে আসলে আর প্রোডিউসার কিডন্যাপ হয়ে গেল? লোকো, হ্যাঁ, আবার কিডন্যাপ? বাঁচতে গেলে কিছু একটা করতেই হবে। ও মারে, কান্না কালি, তোর মাথার ওপর বড়ই বিপদ। দাঁড়াও, তোমার তো কোনোদিন এত ভক্তি দেখিনি যা আজ আমি দেখে এলাম। তা কি চাইলে ঠাকুরের কাছে? মানে? উমা, মানে বুঝতে পারছো না? তোমার তো এত বুদ্ধি। আমার ঠাকমা বলতো, মনসা, নাচ জামাই কিন্তু বাউনের পো, তাতে আবার বিলিতি বুদ্ধি, বুদ্ধি কিন্তু উপচে পড়া। তো তোমার এই এত উপচে পড়া বুদ্ধি নিয়ে তুমি এই সোজা কথাটার মানে বুঝতে পারলে না? সেটা তোমার ঠাকুমাই বলতে পারবে, আর আমার তো মনে হয় না আমার উপচে পড়া বুদ্ধি। মন্দিরে হত্যা দিয়েছিলে কেন? মন্দিরের কথা তোমাকে কে বললো? কেন, আমি কি চোখে দেখতে পাই না? আমি নিজে চোখে দেখেছি তোমাদের মন্দিরে যেতে। শোনো, তোমাকে কিন্তু আমি শেষবারের মতো আবার মনসা, তোমার সবেতেই উল্টো ভাবা। মন্দিরটাকেও ভাঙার চেষ্টা করছিল, সেটাই দেখতে গেছিলাম। এসব ছেলে ভোলানো গল্প না তুমি অন্য জায়গায় গিয়ে করে এসো, আমাকে শোনাতে আসবে না। আমাদের বাড়ির মন্দির, সেটা নাকি অন্য কেউ ভাঙার চেষ্টা করছিল, তুমি বলবে আর আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে গিয়ে দেখে আসো। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম। তো তুমি বাড়ির কাউকে না বলে ওদের নিয়ে গেছো কেন মন্দিরে? কারণ ওরাই জানিয়েছে আমাদেরকে। ও, তার মানে ওদের যদি আমি বিদে না করি এই খবরাখবরটা চলতেই থাকবে, তাই তো? মনসা, তোমাকে কিন্তু আমি আগেও বারণ করেছি। এই বারণের কেতায় আগুন। তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করে ওদের বিদে করি। মন্দির যাওয়া তোমার না, বার করছি মন্দির যাওয়া আমি, দেখো কি করি। মিনি, এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্ত নজরে রাখতে হবে, বুঝেছিস? হ্যাঁ দিদি, বুঝেছি। বুঝেছি বলেই তো আজকে আমি সবার সামনে ইচ্ছে করেই মন্দিরে প্রোডিউসারের জুতো পরে থাকার কথাটা বললাম। আর সেই শুনে গনুর মায়ের চমকে দেওয়া মুখটাই বলে দেয় যে উনি অনেক কিছু জানেন। আমি তোকে বলছি মিনি, ওনাকে ফলো করলেই কিন্তু আমরা প্রোডিউসার অবধি পৌঁছাতে পারবো। দিদি,
আন্না কালী। আমি তোকে বলছি মিনি, এই আসল মাথা, সবেতেই মিনি মিনি আমাদের ফলো করতে হবে, তাড়াতাড়ি আয়। সেখানেই গন্ডগোল, সেখানেই আন্না কালী। আয় তাড়াতাড়ি। আমি সবটাই জানি, ঠিক সময় মুখ খুলবো।